আদ্রিতার মনে খটকা লাগলো। ওর একবার মনে হলো ঠাম্মাকেও বারণ করবে, এই প্রস্তাব এত সহজে মেনে না নিতে, কিন্তু সাহস হলো না। সদ্য সদ্য প্রফুল্ল মামার কারণে এত কোটি টাকার লোকসান হয়েছে ওদের ফ্যামিলির, তাই আগ বাড়িয়ে কোনো কথা বলার স্পর্ধা আদ্রিতার হলো না। তুমি এক্ষুনি তোমার বন্ধু আশরাফকে ফোন করো, কল্যাণী দেবী দৃঢ় কণ্ঠে নবীন সেনকে হুকুম দিলেন। নবীন অত্যন্ত খুশি হয়ে নিজের ফোন বের করে কেত দেখাতে দেখাতে আশরাফ আলীর নাম্বার ডায়াল করলেন। নিজের গুরুত্ব বাড়ানোর জন্য উনি এবার ফোনটাকে লাউড স্পিকারে রাখলেন। রিং হওয়ার সঙ্গে সঙ্গেই ওপাশ থেকে একজন ফোন ধরল। নবীন বললেন, হ্যালো, আমি কি মিস্টার আলীর সাথে কথা বলছি? আমি নবীন সেন, মানে সেন কর্পোরেশনের নবীন সেন, কলকাতা থেকে বলছি। আশরাফ আলী কি নবীন সেনের এই প্রস্তাব মেনে নেবে? ওর আবার অন্য কোনো মতলব নেই তো? এর বিনিময়ে আশরাফ আলী নতুন কোনো কন্ডিশন দেবে নাকি? কল্যাণী দেবী কি সেই কন্ডিশন মেনে নেওয়ার পরিস্থিতিতে আছেন? আরে কি খবর? এতদিন পর মনে পড়লো আমার কথা। নবীন সেনকে আমি ভুলে যাব এও কি সম্ভব? কেমন আছো আগে বলো। কতদিন বাদে তোমার সাথে কথা হচ্ছে, বলো হঠাৎ কি প্রয়োজনে আমার কথা তোমার মনে পড়লো? নবীন সেন আশরাফ আলীকে ফোন করেছিলেন। আশরাফ ফোন ধরেই নবীন সেনের কণ্ঠস্বর চিনতে পেরে কথাগুলো বলে গেল। আসলে আমি ভাবছিলাম তুমি যদি আমাদের সেন কর্পোরেশনের 10% শেয়ার কিনে নাও তাহলে আমাদের খুব উপকার হয়। কলকাতার অন্যান্য ব্যবসায়ীদের সাথেও কথা বলতাম, কিন্তু সবার প্রথমে আমার তোমার কথাই মনে পড়ল। তুমি আমার বন্ধু মানুষ, তুমি নিশ্চয়ই এই প্রস্তাবটা ভেবে দেখবে। নবীন সেন ফোন লাউড স্পিকারে রেখেছিলেন। সকলেই ওদের কথোপকথন মনোযোগ সহকারে কান পেতে শুনছিল। এদিকে নবীন সেন ওকে কনভিন্স করানোর উদ্দেশ্যে আরও বললেন, এই কারণেই আমি তোমাকে ফোন করেছিলাম। উপকার কি বলছো? এটা তো দারুণ ব্যাপার। তোমাদের শেয়ার কিনলে আমাদেরও লাভ। আমি নিশ্চয়ই এই বিষয় ভেবে দেখব, কিন্তু আসলে আলী এন্টারপ্রাইজের সমস্ত কাজকর্ম সবকিছুই আমার ছেলে জাকিব সামলায়। তুমি যদি জাকিবের সাথে একবার কথা বলো, জাকিবকে বোঝাও, তাহলে খুব সুবিধা হবে। ওই এখন আমাদের কারবারের মালিক। তবে আমি এই অ্যাসিওরেন্স দিচ্ছি যে আমরা তোমাকে নিরাশ করব না। তবে নবীন, এই সব বিষয়ে যদি সামনাসামনি বসে আলোচনা করা যেত তাহলে খুব ভালো হতো, জানো। ফোনে এসব কথা হয় না। যদি সময় হয় তো জানিও, আমি কয়েকদিনের জন্য কলকাতায় আছি, সুযোগ বুঝে দেখা করে নেব, কি বলো? আশরাফের কথা শুনে নবীন সেনের মুখে হাসি ফুটে উঠল। প্রত্যেকেই এখন শ্রদ্ধার চোখে দেখতে লাগলো নবীন সেনকে। ঘরে উপস্থিত পরিবারের সকলের মনোযোগ পেয়ে নবীনের গলা আত্মবিশ্বাসে ভরপুর হয়ে গেল। বাহ বাহ, তোমায় অনেক ধন্যবাদ ভাই। এই শহর এখন তোমার, এই ম্যানশনও তোমার। আমরা তো তোমার নিজের লোক। তোমার যখন ইচ্ছে তুমি তোমার ছেলেকে নিয়ে আমাদের এখানে হাজির হতে পারো। তোমার উপস্থিতিতে আমরা ধন্য হব। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা তোমাদের অপেক্ষায় থাকব। কথা শেষ করে নবীন সেন ফোন কেটে দিলেন। সকলে আনন্দে নবীনকে বাহবা দিতে লাগলো। কল্যাণীর মুখেও হাসি ফুটে উঠল। উনি গর্বের সাথে ছেলেকে বললেন, নবীন, তোমাকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। অসাধারণ। আমার মনে হয় এতদূর যখন কথা এগোলো তাহলে নিশ্চয়ই কোনো পজিটিভ রেসপন্স আমরা পাব। এই সব কিছুর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশরাফ আলীর সাথে আমাদের ডিল স্যাংশন হলে আমি তোমাকে আমাদের কর্পোরেশনের যোগ্য উত্তরসূরি বানিয়ে দিয়ে যাব। তোমার হাতেই আমাদের সেন কর্পোরেশন আবার নিজের হারানো সম্মান ফিরে পাবে। মায়ের কথা শুনে নবীন সেন আত্মহারা হয়ে গেলেন। একবার নীরবে আদ্রিতার দিকে তাকিয়ে মনে মনে ধন্যবাদ জানালেন। আসলে আদ্রিতার মামা যদি ওই ভুলটা না করত তাহলে সেন কর্পোরেশনের উত্তরসূরি হয়ে ওঠা হতো না নবীনের। এই ঘটনা ঘটবার 2-3 ঘন্টা বাদে 2-3টে বড় কালো লাক্সারিয়াস গাড়ি এসে সেন ম্যানশনের সামনে থামল। ম্যাডাম, আলী এন্টারপ্রাইজের আশরাফ আলী আর ওর ছেলে জাকিব আলী আপনার সঙ্গে দেখা করতে চান, ম্যানশনের গেটকিপার এসে কল্যাণীকে জানালো। দেখতে দেখতে আশরাফ আলী ম্যানশনের হলঘরে এসে প্রবেশ করল। সঙ্গী ওর একমাত্র ছেলে জাকিব, আর তার সাথে কয়েকজন এন্টারপ্রাইজের কলিগস। আহা, আমাদের এই ম্যানশন তোমাদের পদার্পণে ধন্য হয়ে গেল। এসো এসো, আমার মা কল্যাণী সেন। কল্যাণী দেবীও হাত জোড় করে নমস্কার করলেন। তারপর আশরাফের উদ্দেশ্যে বললেন, আপনারা এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন এ আমার কল্পনার ঊর্ধ্বে। আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাই। কষ্ট করে আপনাদের এই ম্যানশনে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। কল্যাণীর কথা শুনে আশরাফ মাথা হেঁট করে ওনার পা ছুঁল। আশরাফের এই বিহেভিয়ার উপস্থিত সেন পরিবারের সকল সদস্যদের অবাক করে দিল। নিজেরা নিচু স্বরে বলতে লাগলো, আশরাফ আলীর মতো এত বড় মাপের ব্যবসায়ীর এতটুকু ইগো নেই, কি অদ্ভুত। ভালো মানুষ না হলে কি আর নিজের রেপুটেশন এইভাবে ধরে রাখতে পারে কেউ? আশরাফ এবার নিজের ছেলের ইন্ট্রোডাকশন দিল।
আমি এর কথা বলছিলাম। এই এখন আমার সমস্ত কারবার সামলায়। ও আমার একমাত্র ছেলে জাকিব। জাকিবও নিজের বাবার দেখাদেখি কল্যাণী দেবীর পা স্পর্শ করল, যদিও জাকিবের দৃষ্টি ছিল আদ্রিতার দিকে। ঘরে প্রবেশ করার সাথে সাথেই জাকিব আর আদ্রিতার চোখাচোখি হয়েছিল। মুখে হাসি নিয়ে জাকিবকে ওয়েলকামও জানিয়েছিল আদ্রিতা, কিন্তু সেটা খুবই স্বাভাবিক একটা রেসপন্স। তবে জাকিবের চোখ আদ্রিতার থেকে কিছুতেই সরছিল না। তাই কয়েক সেকেন্ডের মধ্যেই আদ্রিতা একটু আনকমফোর্টেবল ফিল করতে শুরু করলো। আর এই সব দৃশ্য কিছুই কল্যাণী দেবীর দৃষ্টি এড়ালো না। তবু কোনো রিয়্যাক্ট করলেন না তিনি। বেঁচে থাকো বাবা, সুখী হও, দীর্ঘায়ু হও বলে কল্যাণী দেবী জাকিবের মাথায় হাত রাখলেন। এসো এসো, দাঁড়িয়ে কেন, বসো বসো। সেন পরিবারের অন্য কোনো সদস্যেরই কথা বলার কোনো সুযোগ হলো না। ওরা সকলেই বিস্ফারিত চোখে অবাক দৃষ্টিতে আশরাফ আলী আর জাকিব আলীকে দেখতে লাগলো। কৌতূহলী দৃষ্টিতে ওদের আচার আচরণ লক্ষ্য করল। সোফায় বসার পর নবীন সেন সমস্ত ঘটনা ওদেরকে ডিটেইলে বললেন। কেন কল্যাণী দেবী 10% শেয়ার বিক্রি করতে চান তার কারণ শুনে আশরাফ আলী বলল, ও এই ব্যাপার। হ্যাঁ, বাসু ইনফ্রাস্ট্রাকচার এখন খুব বার বেড়েছে, ওদের ব্যবসা এখন মধ্য গগনে, তাই এত অহংকার। আশরাফের কথা শেষ হওয়ার আগেই জাকিব ওর বাবার কানে কানে ফিসফিস করে কিছু কথা বলল। জাকিবের সেই সব কথা শুনে আশরাফ একগাল হেসে কল্যাণী দেবীর উদ্দেশ্যে বলল, ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনাদের 10% শেয়ার আমরা কিনতে রাজি আছি, আর এর বিনিময়ে আমরা 100 কোটি টাকার ডিল সাইন করব। আশরাফের কথা শুনে পরিবারের সকলে স্তব্ধ হয়ে রইল। নবীন সেন চমকে উঠে সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। কল্যাণীও বেশ অভিভূত। 10% শেয়ারের জন্য 100 কোটি টাকা উনি কল্পনাও করতে পারেননি। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।